শাহসুজা একটি যুদ্ধে হেরে আর একবার ভাগ্যের সঙ্গে পাঞ্জা লড়ে দেখবার জন্য ফৌজ নিয়ে চলল আগ্রার দিকে। এলাহাবাদের কাছে তার পথ আটকালো আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ সুলতান আর তার সঙ্গে স্বয়ং মীর জুমলা। মীর জুমলা জানতো শাহজাদা মোহাম্মদ সুলতান একা শাহসুজাকে রুখবে না, তাকে বন্দী করার চেষ্টা করবে না, কারণ শাহসুজার কন্যা গুলরুখ বানুর সঙ্গে তার অনেক দিনের ভালোবাসা। রাজনীতির দাবা খেলায় একটার পর একটা দান দিয়ে চলেছে সেই মীর জুমলা, তখনকার হিন্দুস্তানের শ্রেষ্ঠ রাজনীতিবিদ। যে গোলাপ কাঁটার ঘায়ে কাঁদায় প্রেমিক পাপী হারে, যে গোলাপ কাঁটার ঘায়ে কাঁদায় প্রেমিক পাপী হারে, যে গোলাপ কাঁটার ঘায়ে সেই তো আরাম করে কাঁটার জ্বালা খুশবুতে, সেই তো আরাম করে কাঁটার জ্বালা খুশবুতে, জালে যে বুকে আগুন নেভাতে হয় সেই তো পারে, যে গোলাপ কাঁটার ঘায়ে কাঁদায় প্রেমিক পাপী হারে, যে গোলাপ कांटार घाये। वाह 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 वाह, माशाअल्लाह, बहुत खूब। चलो इसका जवाब दो। आंखों से पूछ पूछने वाले माले इश्क, आंखों से पूछ पूछने वाले माले इश्क, हमसे तो दिल की बात बताई नहीं जाती। खुदा महफूज रखे इन काले नागों से, खुदा महफूज रखे इन काले नागों से, बड़े जहरीले होते हैं जो गेसू तक मर जाएं, बड़े जहरीले होते हैं जो गेसू तक मर जाएं। अब बताओ। বেনি তো নয় কাল না গেনে, বিষের নেশায় আছে ভরে, আরজু আমার খুদা মালিক, চোট থেকে তার বাঁচাও মোরে।
আমাদের ওই বেवकूफ शहजादा কি নামটা মোহাম্মদ সুলতান ওর মনেরও অবস্থা ঠিক ওই রকম বিরহের জ্বালা সহ্য করতে পারছে না কেন জানো শহসুজার খুবসুরত কন্যা গুলরুখ বানু টাটকা গোলাপের মতো তার মুখখানি কিন্তু সেই জন্য কি মোহাম্মদ সুলতান পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল শহসুজাকে আমার প্রশ্নের জবাব দাও শহসুজাকে আমরা একটুর জন্য বন্দী করতে পারলাম না কেন 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 বাসুদেব মজুমদার শাহসুজার ফৌজের মনসবদার 1000 সওয়ার। मंसूर हुसैन खान मनसबदार 300 सवार। चंद्रभान सिंह मनसबदार 500 सवार। তবুও ফেসলা হয়ে গেল আজ কোথায় শাহ আলী জাদার আশিকো নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছে গুজরাটে আর কোথায় শাহজাদা সুজা সেও প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছে বাংলায় আর আমি মির্জুমলা ওয়াজিরুল মুলক এখানে খাজুয়ার ময়দানে ফেসলা করে দিলাম কে হবে হিন্দুস্তানের বাদশাহ তার নাম মোহাম্মদ মহিউদ্দিন ঔরঙ্গজেব এদের কথা কি যেন আমায় বলছিল আলী হোসেন খান। আলী হোসেন খান আলী হোসেন খান শাহসুজার পক্ষ ত্যাগ করে আমাদের ফৌজে দাখিল হয়েছেন শাহনশাহ বাদশাহ ঔরঙ্গজেব খুব মেহেরবান কতখানি? তোমরা তার খেদমাতে হাজির হলে তিনি তোমাদের মাফ করে দেবেন আর তারপর আমি খুশি হব তোমরাও খুশি হবে অবশ্য খুশি হবার যথেষ্ট কারণও থাকবে আর যদি খুশি হতে না চাই তাহলে আফসোস করবে তাহলে আমরা বন্দী। তোমরা আমার মেহমান আমার অতিথি সম্মানিত অতিথি তাহলে আমরা বন্ধু। তুমি আর আমি না আমি ও আর ও আমি একা কিছু করি না ওরা যা করে আমিও তাই করি। ওরা কি করবে তাহলে সেটা আগে জানা দরকার। নিশ্চয়, কিন্তু সেটা ওদের জিজ্ঞেস করুন। তুমি কি বলো? আমি মুসলমান, বেঈমান না। এবারে বলো, জান আপনার হাতে কিন্তু জবান আমার হাতে। শাবাশ শাবাশ, নিয়ে যাও। তুমি কি বলছো? আমি হুজুরের গোলাম। আর বাসুদেব তুমি? আমি মরতে আমি ভয় পাই না, কিন্তু কিন্তু আমি এই কথাও জানি যে জীবনের
অনেক দাম। কি দাম তুমি দিতে পারো? আপনি কি চান? তোমাকে আমি চিনেছি। আমিও আপনাকে চিনেছি। তুমি আমার মনের মতো লোক। আমরা সবাই সবার মনের মতন লোক। কত যেতে চাও? যত দূর রাস্তা আছে। আর রাস্তা যেখানে নেই সেখানে রাস্তা তৈরি করে নেব। বাস বাস বাস। তোমার মতো লোকই আমার প্রয়োজন। কিন্তু আমি একা কি করতে পারি? তুমি একা নাও। কেন? আমার সঙ্গে আরো কেউ আছে? অনেকেই আছে। এরপর আমাদের কি করতে হবে? আল্লাহ আবার দেখা বলে দেবে। আল্লাহ আবার দেখা? অমির উল্লমরা আল্লাহ আবার দেখা? তিনি তো সব বাদশাহ শাশুজার লোক। আমি আলোয়ার দিখা চন্দ্রভানকে অম্বিকাপুরের থানাদার করে পাঠাচ্ছি। আচ্ছা, মির্জুমলার ফৌজ রাজমহলের দিকে এগোচ্ছে না? আচ্ছা, মীর জুমলা রাজমহল দখল করবার পর নিশ্চয় মালদহ আক্রমণ করবেন। নিশ্চয়ই। তারপর শাহ সুজা সেখান থেকে দক্ষিণে সরে যাওয়ার উপক্রম করলেই আমরা পার্বতীপুর, গড় নাসিমপুর থেকে তার পথ আটকাবার চেষ্টা করব। তাহলে আমি কর্ণসম্পুর ফিরে যাই। আমারও তাই অভিমত। আপনাকে যে কথা বলেছিলাম ভেবে দেখেছেন? হ্যাঁ, জানো ব্যাপারটা খুবই গোলমেলে বাসুদেব। ধরো ধরো যদি যুদ্ধ না থামে, যদি শাহ সুজা হেরে যায়, যদি মির্জুমরা শাহ সুজার তোপখানা বারুদখানা দখল করবার জন্য এই গড় নাসিমপুর আক্রমণ করে, তখন মীর জুমলা জানবে কি করে? তোপখানা বারুদখানা এখানে সরিয়ে আনবো খুব গোপনে। ও না 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 না, এতটা ঝুঁকি নেওয়া বোধ হয় ঠিক হবে না। আপনি বৃথা ভয় পাচ্ছেন। ভাইয়ের যুদ্ধ কি বেশি দিন চলে? হ্যাঁ, কিন্তু কিন্তু লোকে যে বলা বলি করছে শাহেনশাহ আওরঙ্গজেব শাহজাদা মুরাদকে গোয়ালিয়রের কেল্লায় বন্দি করে রেখেছে। ওই সব মিথ্যে কথা। আমার কথা শুনুন, আপনি রাজি হয়ে যান। বাসুদেব বাসুদেব, আমাকে 2-4 দিন একটু ভেবে শোন। না, আর ভাববার দরকার নেই। একবার যদি সুযোগটা ফসকে যায়। বাবা, কে? আয় আয় মা আয়। পালকি এসে গেছে, ও, তাই জানাতে এলাম। এখন আবার কোথায় যাচ্ছে উত্তরা? অষ্টভুজার মন্দিরে পুজো দিতে। তোমাকে বাবা আজকাল কোনো সময় একা পাওয়া যায় না, সব সময় ব্যস্ত। কেউ না কেউ তোমার ঘরে থাকবেই। আচ্ছা, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আলাহাবাদী খাঁ ধরা পড়ার ব্যাপার কিছু জানো? না, জানি না। নিশ্চয় কোনো বেঈমান বলে দিয়েছে। বেঈমান? হ্যাঁ, বেঈমান তো বটেই। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ।
কৃতজ্ঞ? শাহ সুজার ফৌজ আমার নিজের লোক যারা আছে তাদের ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল এই আল্লাহবর্তী খান। সে আমারই সঙ্গে বেঈমানি করার মতলব করছিল। নিজের চালটা দেবার আগে নিজেই খতম হয়ে গেল অন্যের চালে। আর তোমরাও বেঁচে গেলে, তা না হলে কাসেম খাঁ, চন্দ্রভান সিং আর হ্যাঁ তুমিও আজ। তাই বলছিলাম যে খবরটা শাহ সুজাকে কে দিয়েছে একবার জানতে পারলে তাকে একটা ইনাম দিতাম। যাই হোক, শাহ সুজা আর বারুদখানা যে এই গড় নাসিমপুরে আনার বন্দোবস্ত করতে পেরেছে এটা খুব ভালো কথা, কিন্তু ওই রাজা বাবুর দলের ব্যাপারটা আরো গুরুতর। শোনো, এই রাজা বাবুটিকে আমার কিন্তু চাই, জীবিত অথবা মৃত। আমার শুধু 1 মাস সময় চাই। বেশ, मधुर मधुर मधुरयाभिसार पिया तू बारी पिया सार। मधुर मधुर मधुरयाभिसार पिया तू बारी पिया सार। तू चंदा मोर हम चकोरी मधुर मधुर मधुरयाभिसार पिया तू बारी पिया सार। हम बसूरिया तू बसूरी, तू मेघपिया हम मायूरी। हम बांसुरिया तू बसूरी, तू मेघपिया हम मायूरी। हिरिया पेरो पेरो माधुरी नयनी तन पुनहिया मधुर मधुर मधुरयाभिसार पिया तू बारी पिया तू बारी पिया तू बारी पिया सार। बिना मोर विफल जौवन, तू बिना सब अधिया। तू बिना मोर विफल जौवन, तू बिना सब अधिया। जब साथी दूरे मधुराती झुरे, अभिमानी मोरे फूलहार। तू मधुकर हम मनाती, हम प्रेम दीप तू आरती। तू मधुकर हम मनाती, हम प्रेम दीप तू आरती। तू प्रणमाम सब सुख दुख जीवन मरण राधिका। मधुर मधुर मधुरयाभिसार पिया तू बारी पिया सार। तू चंदा मोर हमो चकोरी मधुर मधुर मधुरयाभिसार पिया तू बारी पिया तू बारी। আগে খেলাটা শেষ করো। হযরত, আপনার নির্দেশ অনুযায়ী
শাহজাদাকে এখানে এনেছি যদি আরো কোনো হুকুম থাকে তো। না, এ কিছুতেই না। আমি ফিরে যাচ্ছি শাহ সুজা ছাউনিতে। বাসুদেব, তুমি শাহজাদাকে সম্মান দেখাতে চান না, এত আস্পর্ধা। कम वक्त আমি শাহেনশাহ বাদশার ইমানদার বান্দা, যে আজ সুবাহ বাংলা জয় করে তুলে দিচ্ছে তাঁরই হাতে। কম वक्त আমি না আপনি। বেঈমান, যে শাহেনশাহ সমস্ত মেহরবানি ভুলে গিয়ে শাহ সুজার পক্ষে যোগ দিয়েছে সামান্য এক নারীর মোহে। খবরদার! শাহ সুজার কন্যার সম্বন্ধে কোনো অভদ্র মন্তব্য আমি সহ্য করব না। আমার জিত। আচ্ছা আচ্ছা, থাক থাক, তোমরা খুব উত্তেজিত হয়েছ। এবারে বেওকুফ শাহজাদার ব্যাপারটা ফেসলা করা যাক। আমি জানতাম আপনাকে ফিরে আসতেই হবে, কিন্তু আপনি বাসুদেবকে কথা দিয়েছিলেন। না, আমি কোনো কথা কাউকে দিইনি। আপনি তাহলে আমায় নিয়ে কি করতে চান? যে নিজের ফৌজ ছেড়ে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে যোগ দেয় দুশ্মনের সঙ্গে, তাকে ধরতে পারলে কি করা হয়? না 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 না, এ আপনি পারেন না। আমাকে এভাবে কয়েক করা যায় না। আমি শাহজাদা, আমি শাহজাদা বাদশাহ আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ সুলতান। মির্জুমলা মোহাম্মদ সুলতান বলে কাউকে চেনে না, মির্জুমলা চেনে তার বাচ্চাকে। হজরত, হ্যাঁ, আমার নাম একে বলে দাও খাজাঞ্চির সঙ্গে দেখা করতে। আমার গুস্তাখি মাফ করবেন। হ্যাঁ, আপনি হযরত আমার কথা না শুনেই চলে যাচ্ছিলেন, আর হযরতের সামনে দাঁড়িয়ে পথ আটকানো বেয়াদবি। কি চাও তুমি? বলো কি চাও? গড় না শ্যাম্পু। আমার মেয়ে হয়ে তুমি চৌধুরী বংশের নাম ডোবালে? ছি! দেবীকান্ত আমার ছেলেবেলার বন্ধু। দেবীকান্ত? কে দেবীকান্ত? তাকে আমি চিনি না। আমার কাছে তার কোনো পরিচয় নেই। তার একমাত্র পরিচয় সেটা সাধারণ ডাকাত, আর সেই ডাকাতের সঙ্গে আমার মেয়ের কোনো পরিচয় থাকতে পারে না। সেদিন গঙ্গায় ডুবে যাচ্ছিলাম, দেবীকান্তই আমাকে বাঁচিয়েছিল। না, তুমি ডুবে মরতে, ডুবে মরতে। তাতে তাতে আমার মান মর্যাদা দুই বজায় থাকতো। বাবা, এত বড় স্পর্ধা! একটা সাধারণ ডাকাত, সে কিনা আমার মেয়ের সঙ্গে গোপনে দেখা করে। কে কে ওখানে?
কি চাই তোমার? আমার উত্তরাকে চাই। বাসুদেব! বাবা, বাসুদেব, তুমি এখন যাও। আমার কথা এখনো শেষ হয়নি। আমি কিন্তু পেয়াদা রাখতে বাধ্য হব। কেউ আসবে না। মীর জুমলার নির্দেশে আজ থেকে আমি গড় নাসিমপুরের কেল্লাদার। এটা জবরদস্তি, এ আমি কিছুতেই সহ্য করব না। আপনি এখানে বন্দী। বন্দী? বাসুদেব, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এত বড় সর্বনাশ তুমি আমার করতে পারলে? কি দেখছিলে? ও ফৌজদার কাসিম খাঁর বিবি ও মেয়ে। বাসুদেব, এখানে আমি একা। কি চাই তোমার? আমি কেল্লাদার, তুমি কয়েদি। তোমাকে প্রত্যেকদিন একবার করে দেখে যাবা আমার কর্তব্য। দেখা তো হয়ে গেছে, এবার তুমি যাও। আমি আজ নিষ্ঠুর, অত্যাচারী, যা কিছু হয়েছে তা শুধু তোমার ভালোবাসা নাম পাবার জন্য। আমি কোথায় যাচ্ছে উত্তরা? পিসিমার কাছে। বেশি এখানে নেই। এই মহলে এবার শুধু তুমি আর আমি। আমি আর তুমি। তুমি আর আমি একেবারে একা। হিংসার মতন ঘৃণ্য জিনিস আর নেই উত্তরা, এটা আমার বিশ্বাস। আশা করি তোমার মত আর আমার মত একই হবে, কি বলো? বাসুদেব! ছোড়া আমার বুকে। পারবে?
জখম হয়ে আছে আমার মন। এইটুকুতে কি হবে? যদি পারো তো আমার বুকের মাঝখানে এখানে ঢুকিয়ে দাও, ঠিক এখানে, আর আমি বাধা দেব না। কি হলো, দেরি কেন? আমি জানি তুমি পারবে না উত্তরা, কিছুতেই না। আচ্ছা উত্তরা, তুমি কি আমায় কোনোদিন ভালোবাসতে পারবে না? না, কোনোদিনই না। তুমি কি কোনোদিন দেবীকান্তকে ভুলতে পারবে না? না বাসুদেব, কোনোদিনই না। আমি তোমায় ভালোবাসি উত্তরা, তোমায় ছেড়ে দিলাম। কেন জানো? তোমায় আমি ভালোবাসি, কিন্তু সবচেয়ে মজার কথা কি জানো? তোমায় আমি ঘৃণা করি, কিন্তু তোমায় আমি ভালোবাসি। অষ্টভুজার মন্দিরে গিয়ে পূজারীর কাছে মুরলীধরের খোঁজ করবি। মুরলীধরকে পেলে তাকে এই আংটিটা দেখাবি, সে তোকে নিয়ে যাবে দেবীকান্তর কাছে। কিরে, পারবি তো? হ্যাঁ দিদি, নিশ্চয়ই পারবো। দেবীকান্তর সঙ্গে দেখা হলে তাকে বলিস আমাদের বড় বিপদ, সে যেন একটা উপায় করে। এত রক্ত কেন? ছাড়ো ললিতা, আমার একটু অপসাদ নেই। প্রসাদ কি আমারও আছে? এই আংটিটাকে পৌঁছে দিতে হবে একজনের কাছে। আংটি? কার আংটি? এবার বুঝি কথা বলার ফুরসত হলো? যে কথা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কার আংটি? কার বলে মনে হয়? উত্তরা? না। তাহলে বলবো। সেই রাজা বাবুর। রাজা বাবু? ললিতা, সে রাজা বাবুর জন্য তোমাকে তোমাকে আমি জানতাম। এসো, এসো আমার ঘরে, এসো, এসো। ললিতা, শুধু একবার রাজাবাবুকে আনবে কর্ণসম্পুরে। কিন্তু উত্তরাতে কি ভাববে আমায়? সেটা জানতে পারবে না, সে শুধু শুনতে পারবে কি তাকে উদ্ধার করতে ধরা পড়ে গেছে রাজাবাবু। তারপর যার ভাগ্যে যা তাই হবে। কি করতে হবে তোমার জন্য বলো? তুমি মন দিয়ে শোনো, আমি যা যা শিখে দিচ্ছি ঠিক সেই কথাগুলো বলবে রাজাবাবু। আমার 3000 লোক গণনাথিমপুর ভেঙে গুড়িয়ে ধুলো করে দেবে। ঘরের মধ্যে যেতে হবে আপনাকে একা? হ্যাঁ, একা, দলবল নিয়ে গেলে চলবে না। বাসুদেব যদি জানতে পারে না তাহলে হয়তো মেরেই ফেলবে রাজামশার উত্তর দিকে। কিন্তু আমি একা কি করতে পারি? যা কিছু করবার আপনি একাই পারবেন। আর এখন ঘরের ভেতর বেশি সৈন্যও নেই। কিন্তু ললিতা, আমি ঘরের মধ্যে ঢুকবো কি করে? ঘরের মধ্যে ঘরের মধ্যে আজ মাঝরাত্রে মহলের পূব দিকে প্রথম দুটি ছেড়ে তার পরের জানলায় আমি একটি প্রদীপ ধরাতে থাকবো। হ্যাঁ, আর আপনি তখন সাথে খাল পার হয়ে আসবেন, এসে প্রাচীরের উপরে উঠে যাবেন। আমি আপনাকে নিয়ে যাবো উত্তরাদির কাছে। বেশ।
কে তুমি? হ্যাঁ, উত্তর না দিয়ে তুমি চলে যাচ্ছ যে? জানো আমি কে? জানি, গড় নাসিমপুরের কেল্লাদার। হ্যাঁ, আর তুমি? আমি সিতারা। সিতারা? ফৌজদার কাসিম খাঁর মেয়ে। আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি, তুমি চেরা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তন্ন তন্ন করে দেখছো। হ্যাঁ, কি খুঁজছো তুমি? বলো। নরসিংপুর তোমার চাই, এবারও তুমি কেল্লাদারের বিবি, তাহলে কর্ণসিংপুর তোমার। না বাসুদেব, হবে না, হতে পারে না। না বাসুদেব, না, এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো না। এখন যা করবার আমি করব। বাসুদেব, তুমি ভুলে যেও না যে আমি এখনো বেঁচে আছি, আর তুমিও ভুলে যেও না আমি বাঁচবো তোমার চাইতে আরো বেশি। মা, তোমাকে একটা পরে বেরিয়ে আসতে হবে এক্ষুনি। কেন? বেশি কথা বলবার সময় নেই, তোমাকে বাঁচাতে হবে বাসুদেবের হাত থেকে। প্রতিবারের জন্য এই বুড়ো ছেলেটার কথা বিশ্বাস করো। আর বাবা? তার ব্যবস্থা পরে হবে, আগে তোমাকে বাঁচানো প্রয়োজন। কিন্তু বাইরে উত্তরা রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরীর মেয়ে? আজ্ঞে, আমার কাছে কিছু গোপন করো না দেবীকান্ত। উত্তরা আমার বাগদত্তা। এ কথা তুমি আমার আগে বলনি কেন? সাহস করিনি। কেন? হয়তো আপনি অসন্তুষ্ট হতেন। না দেবীকান্ত, আমি অসন্তুষ্ট হতাম না। উত্তরাকে রক্ষা করা তোমার কর্তব্য। তাহলে আমি রওনা হওয়ার ব্যবস্থা করি। কিন্তু একা তোমায় যেতে দেবো না, আমিও তোমার সঙ্গে যাব। না না, আপনি আসবেন না, এই কাজে বিপদের সম্ভাবনা আছে। বিপদের সম্ভাবনা? তুমি একা সেই বিপদের ঝুঁকি ঘাড়ে নেবে আর আমি এখানে চুপ করে বসে থাকবো? কিন্তু গড়নাসিমপুরে আমাকে যে একাই ঢুকতে হবে। হ্যাঁ, একাই না ঢুকবে, কিন্তু একা বেরোতে পারবে তো? কালীকান্ত, আমরা চড়া হচ্ছে গড়নাসিমপুরের ওপর, সবাইকে খবর দাও। জাগো মা জাগো, জাগো, জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী, জাগো শঙ্করী, জাগো ভয়ঙ্করী, পরাণ বদনা পরালী, জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী। পুণ্যমালা গলে রক্ত আঁখি জলে
চরণে শিব কপালি, কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী। তাড়াতাড়ি চলো, রাত হবার আগে পৌঁছতে হবে। আর কত দূর? আর 3 দণ্ডের পথ। এখন আমরা বিবিপুরের জঙ্গলে যাচ্ছি। এসো। বীরপুর হয়ে যারা আসছিল সব পৌঁছে গেছে? ঘর ঘিরে ফেলো। আমার সংকেত পেলে একসঙ্গে সব মশা জ্বলে উঠবে। ঠিক আছে দেবীকান্ত? আগে কোন জানলা? পূর্ব দিকের 2টি জানলা ছেড়ে তার পরের জানলা। মাঝ রাতের পর প্রথম দণ্ড, তাই না? আগে মাঝ রাতের পর প্রথম দণ্ডে। ওই দেখো রাজা বাবু ওই দিক থেকে আসবে। তুমি এখানে দাঁড়িয়ে প্রদীপটা ঘোরাবে, আর রাজা বাবু আসবে ঠিক এই জানলা দিয়ে। উত্তরা কোথায়? পৌঁছে গেছি। এই সময়টা পেরোলেই ঘুরি। তোমার মুখখানা যে একটু ভালো করে দেখতে চাই। ছিপে করে নদী পার হয়ে মাত্র 2জন পাইক সঙ্গে নিয়ে একেবারে সন্ধ্যেবেলায় একা আমার কাছে এসেছো, মনে হচ্ছে কোনো মতলব আছে? আমি তো সব কথাই আপনাকে খুলে বলেছি, আপনার এখনো বিশ্বাস হচ্ছে না? একেবারে যে বিশ্বাস হচ্ছে না সে কথা বলে কি করে? কিছু কিছু কথা তো কানেও আসছে। আমাদের হাতে কিন্তু আর একটু সময় নেই। না 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 না, এতে আমার কিছু করবার নেই। আমার করবার কিছু আগ্রহ নেই, ফুরসতও নেই। শাহজাহান বাদশাহ এলাকায় এত বড় একটা অন্যায় হতে চলেছে, আর আপনি সেটা চুপ করে সহ্য করবেন? এমনও তো হতে পারে বাসুদেব যা কিছু করছে সেটা আমারই নির্দেশে। আপনার নির্দেশে? বাসুদেব আমারই লোক। আপনার নির্দেশে বাসুদেব আমাকে বিয়ে করতে চেয়েছিল? আচ্ছা আচ্ছা। বাসুদেব উত্তরাকে একলা ঘরে পেয়ে বেইজ্জত করবার চেষ্টা করেছিল, তাও কি আপনার নির্দেশে? বাসুদেব যে ললিতার সঙ্গে প্রণয়ের অভিনয় করল দেবীকান্তকে গড়ের ভেতরে ভুলিয়ে নিয়ে এসে হত্যা করার জন্য, তাও কি আপনার নির্দেশে? দেবীকান্ত আমাদের শত্রুপক্ষের লোক, তাকে আমরা ধরবার চেষ্টা করছি। কিন্তু এভাবে? না না চিচি, এতটা নিচু তো আপনার পক্ষে সম্ভব নয়। আমি শাহেনশাহ বাদশাহ আর ওয়াজির, আমার পক্ষে কিছুই অসম্ভব নয়। আপনি বীর পুরুষ, আপনি যোদ্ধা। দুশ্মনের মোকাবিলা করবেন তলবার হাতে সামনে থেকে, লুকিয়ে পেছন থেকে ছোড়া মারবেন না। আমার উপরে তোমার এত বিশ্বাস? আমি আপনাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা? গড়নাসিমপুরে আমাকে এখনই ফৌজ পাঠাতে হবে বাসুদেবের হাত থেকে দেবীকান্ত আর উত্তরাকে বাঁচাবার জন্য, তাই না? কিন্তু ওকে বাঁচিয়ে আমার লাভ কি? বহুকাল আগে দেবীকান্তর উপর বিরাট একটা অন্যায় করা হয়েছে। সুতরাং
এমনও তো হতে পারে আপনি তার প্রতিকার করলে সে হয়তো আপনার পক্ষে যোগ দেবে। বেওকুফ বেওকুফ, রাজনীতি তুমি কি বোঝো? বাংলাদেশ জয় করতে এসেছিলাম, দেশ দখল করে ফিরে যাচ্ছি। এর মধ্যে দেবীকান্ত, উত্তরা, বাসুদেব বাঁচলো কি মরলো তাতে আমার কি এসে যায় বলো? সব কথাই আমি আপনাকে বলেছি, শুধু একটা কথা এখনো বলা হয়নি। দেবীকান্ত একদিন আমার মান ইজ্জত বাঁচিয়েছিল। ও আমার ভাই। ভাই? আচ্ছা তুমি এখন যেতে পারো। গড়নাসিমপুর অনেক দূরের পথ। দাঁড়াও, রাজা বাবুকে সত্যিই বাঁচাতে চাও? অবাক হচ্ছ না? বাতি দুলিয়ে দেবীকান্তকে মারবার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু এই বাতি দোলানোর জন্যই দেবীকান্ত বেঁচে যাবে। ওদিকে কে প্রদীপ করাচ্ছে? তাই তো ললিতা বলেছিল পূব দিকের প্রথম দুটো ছেড়ে তার পরেরটা। ব্যাপার কি দেবীকান্ত? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা আমারও ভালো লাগছে না। আমি তাহলে রওনা হই। হ্যাঁ, এরা আসছিল জঙ্গলের দিক দিয়ে। আমাদের সন্দেহ হওয়াতে আমরা আটকে দেখলাম পালকির মতো একটি মেয়ে আছে, ওর হাত মুখ সব বাঁধা। সঙ্গে লোকজন কোথায়? বেঁধে রেখেছি একটা গাছের গুড়ির সঙ্গে। আমাকে ছেড়ে না দিলে কিন্তু বিপদে পড়বে। কে তুমি? আমি অম্বিকাপুরের থানাদার চন্দ্রভান সিং। বটে, পালকির ভেতর মেয়েটিকে? আমার স্ত্রী। তাই নাকি? তাহলে হাত মুখ বেঁধে নিয়ে যাচ্ছ কেন? আমার পারিবারিক ব্যাপার, বাইরের লোকের সঙ্গে আমি পরামর্শ করি না। তাই নাকি? মনোয়ারে, মেয়েটার বাঁধন খুলে দে। প্রদীপটা জ্বালাও। এবার ওখানে গিয়ে আলোটা দেখাও। উত্তরা দিদি? উত্তরা? সে কি? দেবীকান্তকে তাহলে ছল করে নিয়ে গেছে? কোথায় কোথায় নিয়ে গেছে? ঘরের ভেতর। দেবীকান্ত গণনাসিমপুরে ঢুকেছে? সর্বনাশ, কি হবে তবে? এবার আমাদেরই ঢুকতে হবে ঘরের ভেতর। আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম। আমিও যাব। তুমি? তোমার যাওয়া কি ঠিক হবে? দেবীকান্ত ওখানে রয়েছে, আমাকে যেতেই হবে। ওই দেখুন, আবার আলো দেখাচ্ছে। এ কি? আবার আলো কেন? কি হয়েছে আমি যে কিছুই বুঝতে পারছি না। রাজা বাবু আসছেন। এ কি তুমি? চিনতে পারছেন? কিন্তু বোন, তুমি এখানে কেন? ললিতা কোথায়? ললিতা আলো দিয়ে সংকেত করবে আরেকটু পরে। সেন আপনি এখানে এসেছেন। তাহলে তাহলে তুমি আমাকে নিয়ে এলে কেন? সে অনেক কথা। আজ থেকে ঠিক 2 বছর আগে আপনি আমার জান ইজ্জত বাঁচিয়েছিলেন, বলেছিলেন আপনি আমার ভাই। আজ আমার ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য আমাকে এই কাজ করতে হলো। প্রাণ বাঁচানোর জন্য? হ্যাঁ। আমার? আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। ললিতাকে বিশ্বাস করে আপনি খুব ভুল করেছেন। কেন? তাকে পাঠিয়েছিল বাসুদেব। বাসুদেব? হ্যাঁ, সে আপনার জন্য ওখানে অপেক্ষা করছে। উত্তরা কোথায়? এখানে নেই। নেই? কোথায় সে? আসুন আমার সঙ্গে, সব কথা বলবো। কিন্তু আপনি খুব হুঁশিয়ার, আপনি একদম একা। চলো।
বাসুদেব। কে? দেবীকান্ত? আমি এসেছি। তুমি অন্যায়ের জন্য লড়াই করছো, তুমি জিততে পারবে না বাসুদেব। তুমি আমার ছেলেবেলার বন্ধু, তোমাকে প্রাণে মারার ইচ্ছা আমার নেই, আমি শুধু উত্তরাকে নিতে এসেছি। আর তুমি আমার প্রতিদ্বন্দ্বী, আমাদের একজনকে মরতেই হবে। নড়বার চেষ্টা করো না, আমারই জিত। এবার দেবীকান্ত, উত্তরা, দেখা যাক কার হাতের নিশানা তো ভালো। না বাসুদেব, না। না না না, এ আমি চাই না। তুমি আমার বন্ধু, আমার ভাই। বন্ধু? ভাই? ভয় পাচ্ছ? ভয়? আমি? তাহলে আর দেরি কেন? হুঁশিয়ার! সামলাও! বাসুদেব, शाबाश, तुम्हारी जीत। प्रिया, तू भारी प्रियसा, तू चंद्रमोर, हम चकोरी। मधुर मधुर না বাসুদেব, না, কিছুতেই না। এভাবে তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না, কিছুতেই না। বাসুদেব, তুমি উত্তরকে ভালোবাসো, এই কথা আমাকে আগে বলনি কেন ভাই? আগে বলনি কেন? আমি নিজেই তোমার পথ থেকে সরে দাঁড়াতাম, বিশ্বাস করো আমি সরে দাঁড়াতাম। এত লড়াই, এত রক্তপাত, এ তো আমি চাইনি, কোনোদিন চাইনি, কোনোদিন চাইনি। কিন্তু এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল বাসুদেব? বলতে পারো আমি কি পেলাম? বলতে পারো বাসুদেব, আমি কি পেলাম?
এই কাহিনীর শেষ কথা কি জানো? রাজার মেয়ে আর বেইমানের ছেলে। রাজার বাসুদেব, বাসুদেব, গড় নাসিমপুর আমি কাউকে দেবো না, কাউকে না। গড় নাসিমপুর আমার একা। হাতে আমি এই গড় নাসিমপুর তৈরি করেছি, নিচে হাতে আমি এটাকে ধ্বংস করবো। আগুন জ্বালাবো, এই মশালের আলোয় আমি আগুন জ্বালাবো বাসুদেব, আগুন জ্বালাবো। मधुर मधुर मधुरयाभिसा पिया तू बारी पिया सार। मधुर मधुर मधुरयाभिसा पिया तू बारी पिया सार। तू चंदा मोर हम चकोरी मधुर मधुर मधुर। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।